প্রত্যেক দিনই কিন্তু কম বেশি সবারই প্রায় ট্যান পড়ছে, আর সেই ট্যানটা তোলার জন্য আমাদেরকে অনেক সময় প্রচণ্ড ঝামেলা করতে হয়। কিন্তু আজকে এত সহজ একটা রেমেডি নিয়ে চলে এসেছি, যেটা ইউজ করলে না দেখবে ইনস্ট্যান্ট কিন্তু তোমার ট্যানটা অনেক বেশি রিমুভ হয়ে যাবে। আর এক সপ্তাহের মধ্যে কিন্তু তোমার পুরো ট্যান উঠে একদম সুন্দর নর্মাল স্কিন টোনে চলে আসবে তোমার স্কিনটা। তার পাশাপাশি দেখবে স্কিনটা অনেক বেশি চকচক করছে, একদম স্মুথ হয়ে গেছে। তাই আজকে কিন্তু ভিডিওটা কেউ একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, তাহলে খুব ভালো করে তোমাদের পুরো বডি ট্যানটা উঠে যাবে এটা ট্রাই করলে। আর এটাতে কিন্তু কোনো ঝামেলা নেই, জাস্ট কয়েকটা ইনগ্রেডিয়েন্ট লাগবে, বেশি ইনগ্রেডিয়েন্টও কিচ্ছু লাগবে না, খুব ইজি। নিয়ে নিচ্ছি এখানে মোটামুটি 1-2 চামচ মতো কমলা লেবুর খোসার গুঁড়ো। হ্যাঁ, আমি জানি তোমাদের অনেকেই তোমরা বলতে পারো যে কমলা লেবুর খোসার গুঁড়ো তোমার কাছে এই মুহূর্তে নেই, কি করবে? সেক্ষেত্রে বলতে পারি যে অরেঞ্জ পিল যদি না থাকে, নর্মালি জাস্ট লেমন পিল নিয়ে নিতে পারো, মানে নর্মাল লেবুর খোসার উপরিভাগটা একটুখানি ভালো করে গ্রেট করে নিয়ে নিতে পারো। কিন্তু সেক্ষেত্রে আমি বলবো যে কমলা লেবুর খোসা ব্যবহার করলে যে রেজাল্টটা পাবে সেটা হয়তো পাবে না, বাট হ্যাঁ অনেকটাই ট্যানটা রিমুভ হবে। আর না হলে দেখো ডিসক্রিপশন বক্সে কিন্তু অলরেডি লিঙ্ক দেওয়া আছে অরেঞ্জ পিল পাউডারের, পারলে একটা পারচেস করতে পারো, দেখবে ভীষণ ভালো ট্যান রিমুভ করে। আমার তো যখনই ট্যান রিমুভের কথা আসে না মাথায়, সব সময় কিন্তু আমি অরেঞ্জ পিল পাউডারটাই বেশিরভাগ সময় কিন্তু প্রেফার করে থাকি, কারণ এটাতে এক্সিলেন্টভাবে ট্যান রিমুভ হয়, স্কিনটা চকচক করে। স্কিনে যদি কোনো ধরনের ব্ল্যাক প্যাচ পড়ে যায় বা ধরো একটু র্যাশ হচ্ছে হালকা ফুলকা, সেক্ষেত্রে সেটাও কিন্তু খুব ভালো করে রিমুভ করতে হেল্প করে এই অরেঞ্জ পিল পাউডার। এরপরে অবশ্যই এর মধ্যে আমরা নিয়ে নেব কিছুটা পরিমাণে বেসন, কম পরিমাণে, খুব একটা বেশি পরিমাণে কিন্তু নেব না, মানে যতটা কমলা লেবুর খোসার গুঁড়ো নিয়েছি ঠিক ততটা পরিমাণেই বেসন নেব। বেসনের পরিবর্তে তোমরা এখানে মুলতানি মাটি চাইলে নিতে পারো, বাট মুলতানি মাটিটা অতটাও কিন্তু এখানে ভালো কাজ করবে না। বেসন নাও, নয়তো বলবো তোমরা মুসুর ডালের গুঁড়ো নিতে পারো, সেটাও কিন্তু খুব ভালো কাজ করবে। বেসন বা মুসুর ডালের গুঁড়ো এখানে মাইল্ড একটা এক্সফোলিয়েটরের কাজ করবে, যার জন্য স্কিনের উপরে যে ডেড স্কিন সেলের লেয়ারটা পড়েছে সেটা কিন্তু ধীরে ধীরে দেখবে উঠে যাচ্ছে, এবং বেসনও খুব ভালো করে ট্যান রিমুভ করতে সাহায্য করে। মুসুর ডালের গুঁড়োও কিন্তু তাই, জানো তো। আর এগুলো ব্যবহার করলে না তোমার স্কিনটা দেখবে একদম পুরো স্মুথ হয়ে যাবে, একদম চকচক করবে, ভীষণ ভালো রেজাল্ট পাবে। পরিমাণে অতিরিক্ত বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প করে ব্যবহার করো, কারণ এটা মাসাজ করতে হবে, আমাদের অ্যাপ্লাই করে রেখে দেওয়ার কোনো দরকার নেই। নেক্সট এর মধ্যে আমি অ্যাড করছি কফিটাকে ভালো করে জাস্ট জলের মধ্যে মিক্স করে নাও, ঠান্ডা জলের মধ্যেই মিক্স করে নাও, নো প্রবলেম। দিয়ে এর সাথে অ্যাড করে ভালো করে একটা থিক পেস্ট বানিয়ে নাও। কফির পরিবর্তে তোমরা কাঁচা দুধও ব্যবহার করতে পারো, তবে হ্যাঁ চা ব্যবহার করো না, চা এখানে কোনো কাজ করবে না। কফি অথবা দুধ, মানে কাঁচা দুধ, দুটোই কিন্তু আমাদের স্কিনকে মাইল্ড একটা যেমন এক্সফোলিয়েট করবে, তেমন একটা চকচকে ভাব দেবে। আর বেশিরভাগ সময় দুধ ব্যবহার করলে কিন্তু আরও অনেক বেশি হাইড্রেশন তুমি পাবে তোমার স্কিনের মধ্যে। সেই জন্য দুধটা তোমরা যাদের প্রচণ্ড বেশি ড্রাই স্কিন, একদম পুরো ড্রাই ড্রাই লাগছে হাত পাগুলো, তোমরা চাইলে ইউজ করতেই পারো, বা কফি দুধ দুটোই কিন্তু হাফ হাফ করে মিক্স করতে পারো। দুটো দিয়েই ভালো করে মিক্স করে নিলে রেডি হয়ে গেলে একটা থিক পেস্ট। আর এটা কিন্তু খুব সুন্দর ট্যান রিমুভ করতেও সাহায্য করে, দুধ কফি দুটোই। এবার সবার প্রথমে ভালো করে একটুখানি জল দিয়ে আমাদের ধুয়ে নিতে হবে সেসব জায়গায় যেখানে আমরা এই প্যাকটা অ্যাপ্লাই করবো। এটা কিন্তু ফেশিয়াল স্কিনের জন্য আমি বলছি না, কারণ ফেশিয়াল স্কিনে না এত বেশি অরেঞ্জ পিল পাউডার ইউজ করলে আবার একটুখানি স্কিনের রেডনেস চলে আসতে পারে। ইউজ করতে পারো, তাহলে কিন্তু কমলা লেবুর খোসার পরিমাণটা মুখে ব্যবহার করলে একটু কম ব্যবহার করো, এটা বডির জন্যই খুব ভালো কাজ করবে। যাই হোক, প্রথমে একটু জাস্ট নর্মাল জল দিয়ে স্কিনটা ধুয়ে নিলাম, তারপর ওই প্যাকটা আমরা অ্যাপ্লাই করব। আর একটু থিক রাখলে জিনিসটা অ্যাপ্লাই করতেও খুব সুবিধা হয়। ভালো করে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার পর এটা রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই, অ্যাপ্লাই করে এটাকে মাসাজ করতে হবে, ট্যানটাকে তুলতে হবে, কারণ বললাম না খুব ফাস্ট ট্যান রিমুভ হয়ে যাবে এটা ইউজ করলে। তো হালকা করে না মাসাজ করবে, সার্কুলার মোশনে ভালো করে ছোটো ছোটো গোল 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 করে মাসাজ করে থাকবে ফুল বডিতে। মোটামুটি ধরো 5 মিনিট মতো তোমাকে মাসাজ কিন্তু করতেই হবে, এবং করে দেখো কত সুন্দর ট্যানটা রিমুভ হয়ে যাবে। কথাটা একটু শুনে দেখো। শুধু খেয়াল রেখো প্রেশার ক্রিয়েট কিন্তু একদম করবে না, আলতো হাতে ম্যাসাজ করবে, তাহলে খুব ভালো কাজ করবে। দিয়ে তারপর আবার জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে, কোনোভাবে আর কিন্তু কোনো বডি ওয়াশ বা কোনো বডি স্ক্রাবার আর কিচ্ছু ইউজ করতে লাগবে না। ম্যাসাজ করতে করতে যদি একটু বেশি ড্রাই ড্রাই ফিল হয় তখন কিন্তু অবশ্যই আর একটু জল দিয়ে আবার একটু ম্যাসাজ করতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। দিয়ে ভালো করে জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে একটু ওয়াশ করে নাও। দেখবে ইনিশিয়াল স্টেজে একটুখানি যেন মনে হবে লাল লাল লাগতে পারে, যেহেতু তখন ধরে ম্যাসাজ করলে, কারণ কি ব্লাড সার্কুলেশনটা তো এখন ভালো হয়েছে, একটুখানি লাল লাল লাগতে পারে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিছুক্ষণ পর থেকে তুমি দেখবে তোমার ট্যানটা কত ভালো করে উঠে গেছে প্রথমবার ব্যবহারেই।
তবে এরপর কিন্তু একটা নয় বডি অয়েল নয় বডি বাটার বা বডি লোশন কিছু একটা প্লিজ ইউজ করো, নাহলে স্কিনটা একটু ড্রাই লাগতে পারে, সে কারণেই বললাম। তাই এটা ইউজ করতে কিন্তু একদম প্লিজ কেউ ভুলো না। জাস্ট নর্মাল 2-3 ফোঁটা একটা নারকেল তেল ইউজ করলেও হয়ে যাবে, বেশি কিচ্ছু লাগবে না। ফেশিয়াল স্কিনে হলে অরেঞ্জ পিল পাউডার কম দিয়ে ইউজ করতে পারো সপ্তাহে 2 দিন, আর বডি স্কিন হলে একদম এই রেশিওতে কিন্তু ইউজ করতে পারো সপ্তাহে প্রত্যেক দিন। মাত্র 1 সপ্তাহ করে দেখো, তোমার ট্যান একদম 100% কিন্তু চলে যাবে। হেল্পফুল ছিল ভিডিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।